ওয়াশিংটনের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনা চললেও দুই পক্ষে হামলা অব্যাহত রয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়া দেশটির শিল্পাঞ্চল ক্রেমেনচুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে তেল ও যাতায়াত অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। ক্রেমেনচুতে ইউক্রেনের সবচেয়ে বড় তেল শোধনাগার অবস্থিত, যা দীর্ঘদিন ধরেই রাশিয়ার নিয়মিত হামলার শিকার হচ্ছে। এর পাশাপাশি ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস জানিয়েছে তারা রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে দুটি অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে কোয়ালিশন অফ দ্য উইলিং নামের জোটের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ও কমনওয়েলথভুক্ত 30টির বেশি দেশ এতে অংশ নেয়। বৈঠকে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রাশিয়া যেন পুনরায় আক্রমণ চালাতে না পারে সে বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে ইউক্রেনে সৈন্য মোতায়েন ও অস্ত্র সহায়তার মতো প্রস্তাব উঠে আসে। উল্লেখ্য, গত মার্চে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতাদের উদ্যোগেই এই জোট গঠিত হয়। এদিকে শুক্রবার ইউক্রেন যুদ্ধবন্ধের উদ্দেশ্যে আলাস্কার অ্যাঙ্কারেজ শহরে বিমান ঘাঁটিতে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম সাক্ষাতের সময় থেকেই দুই নেতাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পরে ট্রাম্পের গাড়িতে করে বৈঠক স্থলে যান পুতিন। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠক ঘিরে প্রকাশিত একাধিক ভিডিওতে দুজনকে বেশ খোশ মেজাজে আলাপ করতে দেখা গেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।